পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত ও গঙ্গা পদ্মার পানি বণ্টনের স্থায়ী সমাধানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে যোগ দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবাবগঞ্জ সরকারি কলেজের মাঠে আয়োজিত এই সমাবেশে থাকবেন রাজশাহী বিভাগের বিএনপি মনোনীত প্রার্থীরাও। সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। শহরে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন, মাইকিং চলছে বিভিন্ন এলাকায়। উত্তরবঙ্গে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে চলতি বছর একাধিক কর্মসূচি পালন করতে দেখা গেছে দলটিকে। চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে যোগ দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। শফিকুল, সমাবেশ কখন শুরু হবে এবং একই সাথে নেতাকর্মীদের উপস্থিতির খবর জানানোর পাশাপাশি যেহেতু আমরা সংবাদে বলছিলাম যে রাজশাহী বিভাগের বিএনপি মনোনীত প্রার্থীদেরও অনেকটা এখানে দেখা যাবে, নির্বাচন ঘিরে কোনো বার্তা আসলে আসবে কিনা দলের পক্ষ থেকে আজকের এই সমাবেশে? ধারাবাহিকতায় আজকের এই বিএনপির এই সমাবেশ এবং এই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে বেলা ৩টায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই নবাবগঞ্জ সরকারি কলেজে যে মাঠটি রয়েছে সেই মাঠে এসে উপস্থিত হবেন এবং ইতিমধ্যে আপনি ছবিতে হয়তো দেখতে পাবেন যে চাঁপাইনবাবগঞ্জ সদর আসন সহ আশপাশের যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে নেতাকর্মীরা এসে ইতিমধ্যেই সমাবেশ মাঠ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ সেই মাঠে এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জাসাস আয়োজিত যে সাংস্কৃতিক আয়োজন সেই সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে এবং স্থানীয় যে নেতাকর্মী রয়েছে, স্থানীয় যারা বিএনপি থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই মনোনয়ন যারা পেয়েছেন তারাও এসে যোগ দিয়েছেন আজকের এই সমাবেশে। অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে আসবেন এবং এর আগে আপনাকে বলে রাখি, সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁপাইনবাবগঞ্জে এসে মহানন্দার পারে একটি রাবার ড্যাম যেখানে স্থাপন করা হয়েছে সেটি পরিদর্শন করেছেন এবং সেখানে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। তিনি যেমনটি বলেছিলেন যে ভারতের সবার আগে দাদাগিরি বন্ধ করতে হবে বাংলাদেশের উপর, কারণ তারা, আপনি জানেন, অতীতে বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তারা যে খবরদারি চালিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়, সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। বর্তমানে যে অবস্থা তাতে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশের যে সম্পর্ক সেটি হতে হবে বন্ধুসুলভ আচরণ এবং সমতার ভিত্তিতে এবং এই পদ্মার যেই ন্যায্য পানির যেই হিস্যা সেই হিস্যার দাবি কিন্তু দীর্ঘদিনের এবং ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জে এর আগেও বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশাল গণসমাবেশ। বিশেষ করে এই চাঁপাইনবাবগঞ্জ সহ আশপাশের যে এলাকার মানুষ তাদেরকে এই পানির যে ন্যায্য হিস্যার দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যেই মূলত আজকের এই সমাবেশটির ডাক দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু আসছে জাতীয় সংসদ নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে এটি পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন হলো, এটিকে একটা নির্বাচনী সমাবেশও বলা চলে। মির্জা ফখরুল এর আগেও যেমনটি বলেছিলেন যে কোনো দেশ থেকে যদি আমাদের ন্যায্য হিস্যা বা দেশের অধিকার যদি বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তবে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে সেই নির্বাচিত সরকার গঠন করা যায়, বিএনপি যদি সেই সরকার গঠন করতে পারে সেক্ষেত্রে দেশের স্বার্থ সবার আগে দেখবেন বলে তিনি বলেছেন এবং সেই লক্ষ্যেই আজকের এই সমাবেশ থেকে তিনি তার বার্তা দিবেন স্থানীয় যে নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে। এবং এই গঙ্গার যে পানি চুক্তি রয়েছে ভারতের সাথে, সেই পানি চুক্তিতে আগামী জুন নাগাদ শেষ হতে যাচ্ছে এবং সেই পানি চুক্তি শেষ হলে আগামীতে বিএনপি ক্ষমতায় এসে কি ধরনের তাদের সাথে চুক্তিটি করবে সেসব বিষয় নিয়ে আজকের এই সমাবেশ থেকে তিনি বার্তা দিতে পারেন। তো আমরা রয়েছি সমাবেশের স্থলে। অল্প কিছুর মধ্যে হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে উপস্থিত হবেন এবং নেতাকর্মীরা কিন্তু ধীরে ধীরে ছোট ছোট মিছিল নিয়ে এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের যেই সমাবেশ স্থল সেখানে এসে উপস্থিত হচ্ছেন। তো আমরা রয়েছি সমাবেশ স্থলে, তা নিয়ে সমাবেশ শুরু হলে হয়তো আনুষ্ঠানিকভাবে আরো বিস্তারিত তখন এখান থেকে ফিরবো আমরা তখন শফিকুল হক আপনার কাছে সমাবেশের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী শফিকুল হক ছিলেন আমাদের সাথে এতক্ষণ।